এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 8 জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ ডিএ মামলা ছিল। স্পেশাল বেঞ্চ ঠিক 2টোর সময় 2:56 মামলাটি ওঠে। তার আগে কয়েকটি মামলা ছিল, সেই মামলার শুনানি কমপ্লিট হওয়ার পরে ডিএ মামলার শুনানি হয়। তো আজকে মোটামুটি যে বিষয়টি উঠে এসেছেন, জাস্টিস সঞ্জয় কারোল 22শে আগস্ট রিটায়ার করবেন, সেই জন্য উনি পুরো বিষয়টি যেহেতু কমিটি গঠন করে দিয়েছেন, কমিটির নিকট ঠেলে দেওয়ার জন্যই ব্যবস্থা করলেন। মানে সমস্ত বিষয়ে আপনারা কমিটির নিকট অভিযোগ জানাবেন এবং কমিটি সেই বিষয়টি দেখবেন। আমি কমিটি ফরমেশন করে দিয়েছি, কমিটি যা করার করবে, এরকম একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেন। তো প্রথমেই ইন্দু মালহোত্রা কমিটি যে বিষয়টি উঠে আসে এবং ইন্দু মালহোত্রা কমিটির কাছে কারা কারা প্রতিনিধি হিসাবে যাবেন সেই লিস্ট প্রথমেই জমা পড়েন। আমরা দেখেছিলাম করুণানন্দী ম্যাডাম আর অন্যান্য পক্ষ থেকেই জমা করা হয়। ওদিকে আপনারা দেখেছিলেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যারও অনলাইন অ্যাপিয়ার করেছিলেন। এইবার সবচেয়ে মুহূর্তের বিষয়টি গ্রান্ট ইন এইড যারা কর্মচারী রয়েছে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, তাদের নিয়ে আজ তথ্য উঠে এলো। আজ অ্যাডভোকেট ছিলেন, ওনার নামটা ঠিক আমি মনে করতে পারছি না, ওই অ্যাডভোকেট গ্রান্ট ইন এইডের সমস্যাটি তুলে ধরেন পুরো বিষয়টি। তখন জাস্টিস বলেন, আপনি মালহোত্রা কমিটির কাছে অভিযোগ তুলুন, এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করেন জাস্টিস। এবং গ্রান্টেড এইড কর্মচারীরা গভর্নমেন্ট এইডে এখনও পর্যন্ত কোনো বেতন পাননি, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। তখন যিনি বলছিলেন গ্রান্টেড এইড নিয়ে, তিনি বলেন যে আমাদেরকে মালহোত্রা কমিটির কাছে যাওয়ার সুযোগ করায় দেওয়া হোক। এই বিষয়টিও তিনি উত্থাপন করেন যে আমরা গ্রান্টেড এইডটাও যেন মালহোত্রা কমিটির নিকট যেতে পারি, এই বিষয়ে আমাদেরকে সুযোগ করে দিন। তখন দেশের সলিসিটর জেনারেল যিনি ছিলেন তুষার মেহতা স্যার, তিনি বললেন ওনারা আজ নতুন তথ্য দিচ্ছে, জাজমেন্টের বাইরে নতুন তথ্য দিচ্ছে। তার মানে গ্রান্টেড এইডটা জাজমেন্টের মধ্যে নয়, এটাই বলতে চাইছেন। ওনারা অ্যাপ্লিকেশন করুক, আমরা তো রিপ্লাই দেবো না, আমরা এফিডেভিট আকারে উত্তর দেবো। মালহোত্রা কমিটি শুধুমাত্র ব্যাপারটা তদারকি করছেন, ওনারা এই বিষয়টা দেখবেন কেন, গ্রান্টেড এইডদের দিতে হবে কি কাদের দিতে হবে না দিতে হবে, ওনারা তো এই বিষয়টি দেখছেন না। তো এই কথা বলেন। তারপর এই গ্রান্টেড এইডে নিয়ে করুণানন্দী ম্যাডাম ইউনিটি ফোরামে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার যে 84 পাতার স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, তার 64 নম্বর পাতায় সেখানে গ্রান্টেড এইড বা টিচারদের দিয়ে দেওয়া হবে সেই কথাটা রাজ্য সরকার উল্লেখ করছেন। রাজ্য সরকার এই মতে দিয়ে দেবেন, এই কথাটি তিনি কিন্তু তুলে ধরেন। এবং আবারও তিনি বলেন মালহোত্রা কমিটির নিকট আমাদের যেতে দেওয়া হোক, গ্রান্টেড এইডের নিকট থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন এই বিষয়টি তুলে ধরেন। এবং তারপরে যে বিষয়টি আসেন যে মালহোত্রা কমিটির নিকট যে কতজন যাবেন, সেখানে 5টা লয়ার, 3টে রিপ্রেজেন্টেটিভ আর 2টো লিডার না কীভাবে মোটামুটি 10 জন যাবেন, এটা বলেন করুণানন্দী ম্যাডাম। তখন জাজ বলেন 10 জন তো বেশি হয়ে যাবে, সেখানে একটা লাউড ক্রিয়েট হতে পারে। তো সলিসিটর জেনারেল বলেন যে আমার দাবি বা প্রতি সংগঠন থেকে একজন করে যান, সেটা লয়ার হোক এর রিপ্রেজেন্টেটিভ যে হতে পারে, সেটাই বেস্ট ওয়ে হবে, তাদের একজন করে রিপ্রেজেন্টেটিভ যাক। তো তখন করুণানন্দী ম্যাডাম বলেন সবাই তো আর বলবে না, প্রতি পার্টি থেকে একজন করে বলবেন। ধরুন 5টা পার্টি থেকে একজন করে বলবে, সবাই তাই ওখানে লাউড ক্রিয়েট করবে না। তখন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তিনি বলেন ওটা তো কোর্ট নয়, ওখানে ভিড় করে লাভ কী, ক্রাউড করে লাভ কী, এই বিষয়টি উঠে আসেন। এবং তারপরে মামলা পরবর্তী কবে শুনানি হবে সেই বিষয়েও উঠে আসেন। তখন জাস্টিস বলেন যে সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে আমাদেরকে দেওয়া হবে কমিটির রিপোর্ট নিয়ে, মানে কমিটির সঙ্গে কী আলোচনা হলো এই 5টি প্রতিনিধি দলের, সেই সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট কোর্টকে জমা দিতে হবে রিপোর্ট আকারে। মিটিংয়ের সারাংশ সেই বিষয়ে উঠে আসে। আর এই মিটিংয়ের সারাংশের পরে আবার কিন্তু এই মামলা শুনানি হতে পারে। তখন জাস্টিস সঞ্জয় কারোল থাকবেন না, এরকম একটা বিষয় বা অন্য পক্ষে মেনশন করবেন বঞ্চিত হলে। তো নিশ্চয়ই তখন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ হবে ডিএ সংক্রান্ত। এবং তারপরে জাস্টিস জিজ্ঞেস করেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যারের নিকট যে কত টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। তখন বললেন যে 7,700 এরকম করোড় টাকা অলরেডি পিএফ ফান্ডে বা প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হচ্ছে। সলিসিটর জেনারেল সেটি উল্লেখ করেন, অর্ডার কপিতে সেটি আমরা দেখব যে কত টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং করুণানন্দী ম্যাডাম আরেকটু অভিযোগ তোলেন ইউনিটি ফোরামের পক্ষ থেকে। তিনি বলেন যে সবার জন্যই তোলেন, উনি ইউনিটি ফোরামের পক্ষ থেকেই উনি বলছেন দে নট অ্যাপ্লাই এআইসিপিআই, যে অল ইন্ডিয়া এআইসিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে সেটা তারা মান্য করেই দিয়ে দিচ্ছে, তারা নিজস্ব WPI 85% দিচ্ছেন। এই বিষয়টি তিনি আজও তুলে ধরেন, বারবার এভরিডেই উনি তুলে ধরেন। তখন জাস্টিস বলেন কমিটিকে বলেন,
কমিটির পর্যবেক্ষণে আনুন। আমি কমিটি তো ফরমেশন করে দিয়েছি, কমিটি সব দেখবে, আপনাদের কমিটি যাওয়ার কাছে সুযোগ করে দিয়েছি। তখন করুণানন্দী ম্যাডাম বলে আপনি 3টে লাইন লিখে দিন এআইসিপি অনুযায়ী বা আগের জাজমেন্ট অনুযায়ী দেওয়ার বিষয়টি। তখন বিচারপতি বলেন থ্যাংক ইউ বলে মোটামুটি মামলাটি শেষ হয়। তো মামলাটি আবার কবে লিস্টেড হবে সেই বিষয়ে এখনও কোনো তথ্য আসেনি। এই মিটিংয়ের পরে কেউ বঞ্চিত হলে না হলে সেই বিষয়ে আবার সারাংশ আসবে, আবার মামলা লিস্টেড হবে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট উঠে এসেছে। এবং রাজ্যের সলিসিটর জেনারেল তিনি বারবার চেষ্টা করছেন গ্রান্ট ইন এইডের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য। অ্যাপ্লিকেশান দিন, অ্যাফিডেভিট দিন, এই হচ্ছে বিষয়। করুণানন্দী ম্যাডাম তুলে ধরুন যে স্ট্যাটাস রিপোর্টে গ্রান্ট ইন এইডের কথা উঠে আছে। তো 10 জন দেখা করবেন, এই বিষয়টি উঠে এসেছে। 5 জন কথা বলবেন আপাতত যেদিন মিটিং হবে, আর মিটিংয়ের সারাংশ কিন্তু জমা দিতে হবে কোর্টের নিকট। ধন্যবাদ।